এই চল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসি, তাহলে ঝামেলা ছাড়া আমরা আরামসে ভোটটা দিয়ে আসতে পারবো তাড়াতাড়ি। হ্যাঁ চল চল, আমিও রেডি। এবার ইনশাআল্লাহ ইসলামপন্থীদের বিজয় হবে। কিরে, তুই ভোট দিতে যাবি না? না বন্ধু, আমি এই হারাম কাজ জড়িত হব না, আমি হারাম পড়ে অংশগ্রহণ করব না। আমার শাইখ বলেছে ভোটের দিন ঘরে বসে কোরআন পড়তে, এরপরও গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে অংশগ্রহণ না করতে। আমরা যারা ইসলামপন্থীরা আছি তারা তো দাওয়াতি কাজ করছি, কিন্তু এর পাশাপাশি ইসলামের বৃহত্তর কল্যাণ সাধনের জন্য আমাদের কি ইলেকশন যুদ্ধে অংশগ্রহণ করা উচিত। ইলেকশন যুদ্ধ? তুই আমার আসলে বন্ধু, এভাবে বোকার মতো হেসে লাভ নেই বন্ধু। এটা কত বড় যুদ্ধ তুমি নামলে বুঝতে পারবা। শোনো বন্ধু, ফিকহের একটা মূলনীতি আছে, সেটা হচ্ছে ইউরতাকাবু আখাফুদ্দারারাইন, দুটি ক্ষতির মধ্যে কম ক্ষতিকরটি গ্রহণ করা। সেই আলোকে আমার কাছে যদি এমন পরিস্থিতি আসে যে আমাকে দুইটার মধ্যে যে কোনো একটা বাছাই করে নিতে হবে, তখন আমি অবশ্যই অপেক্ষাকৃত ভালোটাই তো বেছে নিব। আর বর্তমান সময়ে অবশ্যই আমি ইসলামপন্থীদেরকে তো বেছে নিব। এছাড়া এই যে একটা এত বড় একটা নিয়ামত, এটা যদি আমরা মিস করি তাহলে তো আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করেছে সেটাও দেখতে পাবে, এবং যে খারাপটা করেছে অনুপরিমাণ সেটাও দেখতে পাবে। তা না হয় বুঝলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো বলছে যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করো, আমরা তোমাকে সব দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম তো নাকচ করে দিয়েছেন। আর গণতন্ত্রের মূল থিমই তো হচ্ছে যে জনগণের সকল ক্ষমতার উৎস। তো এটা শিরক না? এটা কুফর না? আমি জানতাম তুই এই প্রসঙ্গে আসবি, ভালো করে শোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে সরাসরি নিষেধ করেছে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার দাওয়াত দেওয়াই যাবে না, এবং তুমি এটা বন্ধ করবা, এর বদলে তোমাকে এটা এটা দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম এটা বন্ধ করলে কি আর ইসলাম থাকলো? থাকলো না। কিন্তু এই যে আমাদের বর্তমান সময়ে আমাদেরকে তো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দিতে তো কেউ নিষেধ করছে না। এমনকি যারা এই দাওয়াতটা দিচ্ছে তারা ইলেকশনে আসলে তো কোনো বাধা নাই। তাহলে কেন আসবো না আমরা? কেন ইলেকশনে ইসলামপন্থীরা দাঁড়াবে না? এছাড়া আমাদের ইসলামের ইতিহাসের বিগত 1400 বছরের ইতিহাস ঘাটলে আমরা দেখব যে খলিফা চারজন, আমাদের চারজন বিশিষ্ট খলিফার পরে একজনকে শুধু খলিফা বলা হতো, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে। এই ছাড়া বাকি 1400 বছরের ইতিহাসে সবাই ছিল রাজা, সবাই ছিল সুলতান। কিন্তু অথচ আমরা কি বলি? আমরা বলি ইসলামী খেলাফত। অথচ কি এটা কি ইসলামী খেলাফত? এটা ছিল মূলত পরিবারতন্ত্র বা রাজতন্ত্র। আসলে খেলাফত ছিল না, নববী খেলাফত ছিল না সেটা। এটা ইসলামী খেলাফত এই জন্য আমরা বলি কারণ এটার ভালো দিকগুলো আমরা পেয়েছি, অনেক ভালো দিক দেখেছি বিধায় এটাকে আমরা গ্রহণ করেছি। কিন্তু আসলে এই মেথডটা বা এই মডেলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, এটা একটা নাজায়েজ পদ্ধতি। আচ্ছা তাই নাকি? এসব তো আগে জানতাম না। হ্যাঁ ঠিক তাই। আরো কিছু বলি শোন। গ্রিস থেকে উঠে আসা এই গণতন্ত্র সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এক এক ভাবে এক এক রূপে। আর এই গণতান্ত্রিক পদ্ধতির যে ইলেকশনে ইসলামপন্থীরা আসছেন, তারা তো সকল ক্ষমতার উৎস আল্লাহকে তো মানেন। আর যতদিন না পর্যন্ত একটা ইসলামী বিপ্লব হচ্ছে ততদিন পর্যন্ত এটাই মন্দের ভালো। এই অবস্থায় ইসলাম পালনের যে সুযোগটা পাচ্ছিস সেটাও তো পরবর্তীতে হারাবি। আসলেই তো, এভাবে তো ভেবে দেখিনি কখনো। দেখ, আমরাও চাই ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক, আমাদের খলিফা হোক, কিন্তু এটার জন্য আমাদেরকে রাস্তা ক্লিয়ার করতে হবে তো। এছাড়া ইসলামপন্থীদের নেতা কর্মীরা অনেকেই পুরোপুরি ভাবে ইসলামকে জানে না, ইসলামকে পুরোপুরি নিজেরাই ধারণ করে না। তো সেক্ষেত্রে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে তাদের নিজেরাও যেভাবে উপকৃত হবে, একইভাবে যারা ইসলাম সম্পর্কে জানতো না ঠিকঠাক ভাবে তারাও উপকৃত হবে এবং ইসলামকে মনে প্রাণে ধারণ করবে। এছাড়া আমি শুধু মুখে দাওয়াত দিয়ে গেলাম, গরম গরম কয়েকটা কথা বললাম, কিন্তু পরিবেশটা আমি তৈরি করে দিতে পারলাম না বা করার জন্য কোনো চেষ্টাই করলাম না, তাহলে আদতে লাভের বদলে তো লোকসানই হবে। না বন্ধু, আর তো অপেক্ষা করার দরকার নেই, চল আমরা একসাথে ভোটটা দিয়ে আসি।